হচ্ছে কাজ হয়ে যাবে। তো ঠিক আছে, 4টে স্পিকার বাঁধা হয়ে গিয়েছে ফার্স্ট ক্লাসভাবে। এবার চলো কিন্তু ভালো করে চটানো হয়েছে, ঠিক আছে। আর এগুলো যদি ভালো করে না না চটাও তাহলে কিন্তু রং ভালো হবে না, আর দেখতে কিন্তু ভালো লাগবে না। গাইস আমাদের সুইটনের 400 ওয়াটের নিউ একদম কয়েল চেঞ্জ হয়েছে, সব A to Z চেঞ্জ হয়েছে, পুরো জিনিসটা। তো গাইস এই দেখতে পাচ্ছ 725 এর ইম্পোর্টেড কভার একদম। গাইস কোয়ালিটি দেখো, ঠিক আছে, মালের কোয়ালিটি দেখো জাস্ট, এমনি এমনি দাম বেশি লাগে না গাইস। Hey guys, good morning and welcome to our new video. চলে এসেছি বহুদিন পর এক নতুন ভিডিও নিয়ে। অ্যান্ড আজকের ভিডিওটা জাস্ট নর্মালি সিম্পলি একটা ভিডিও থাকবে, কিন্তু ইনফরমেটিভ ভিডিও থাকবে। তো যেহেতু প্রোগ্রাম সব শেষ, হোলি পেরিয়ে গিয়েছে, তো এখন কি কাজ চলছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ গাইস, এইখানে ওয়াইড অ্যাঙ্গেল করি, এখানে জালগুলো সব ঘষাঘষি চলছে দেখতে পাচ্ছ, ঠিক আছে। রঙগুলোকে চটিয়ে আবার নতুন করে রং করা হবে। এদিকেও সেম, এটা চটানো হয়ে গিয়েছে, ঠিক আছে। বাকি স্পিকার পুড়ে গিয়েছে, তো এই জেবিএলের ওই জেবিএলের এখানে এই জেবিএলের যে স্পিকার লাগা আছে এগুলো সিঙ্গেল টপের, ঠিক আছে, জাস্ট চেক করার জন্য। বাকি দুটো জেবিএলের 4টে স্পিকার উড়ে গিয়েছে, ঠিক আছে, একদম মায়ের ভোগে। হ্যাঁ, তো 4টে স্পিকার এখন বানাতে দেওয়া আছে, তো এখন ঠিক করে দেওয়া আছে 4টে স্পিকার নতুন, একদম একদম ফুল কোম্পানির যে পেপার থাকে সেই পেপার, একদম টোটাল জিনিস। তো 4টে স্পিকার বানাতে দেওয়া আছে, বাকি টুকটাক কাজ চলছে গাইস। এই কভারও চেঞ্জ হবে, কভার একদম 7-8 বছর ধরে চলছে, তো এই কভার চেঞ্জ হবে, বেসের জালি খুলবো, ওইগুলোও রিপেয়ারিং হবে। রিপেয়ারিং মানে এইরকম দেখতে পাচ্ছ। তো চলো বেশি ভাট বকবো না, ফটাফট ঘষাঘষি করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। চলো। 2000 years later. তো গাইস আবার দুদিন পর কন্টিনিউ করছি। আপাতত জালগুলো ঘষে একদম রেডি হয়ে গিয়েছে, ওগুলো বাইরে দিয়েছি, ঠিক আছে। তার আগে বলে দিই, এখানে দেখতে পাচ্ছ আমাদের এই ক্যাবিনেটে যেগুলো বলছিলাম যে একদম ক্ষয়ে গিয়েছে, মানে নাট টাইটই দেয় না। তো একটা প্ল্যান মানে ট্রাই করছি, এই ফুটোগুলোতে কাঠের গুঁড়ো ভরে ভরে আটা দিয়ে টাইট করে, যদি লেগে যায় তো ভালো কথা, নাহলে পুরো প্লাইটাই চেঞ্জ করতে হবে, উপরে প্লাইটা, ঠিক আছে। দেখাচ্ছি, পুরো প্লাইটাই চেঞ্জ করতে হবে, কিন্তু আপাতত মনে হচ্ছে কাজ হয়ে যাবে। তো যাই হোক, আর এই যে আমাদের গাইস নতুন স্পিকারের কয়েল, ঠিক আছে, 4টে স্পিকার বাঁধা হয়ে গিয়েছে ফার্স্ট ক্লাসভাবে, হেভি, সব থেকে দামি কয়েল প্লাস পেপার ইউজ করা হয়েছে গাইস। আর এইগুলো হচ্ছে কোম্পানি থেকে, তো এইগুলো সিঙ্গেল টপে ঢুকবে, সিঙ্গেল টপেরই স্পিকার এগুলো, ঠিক আছে। আর 4টে জেবিএল স্পিকার বাঁধা দিয়েছিলাম, চলে এসছে, ফিটিং হবে। তার আগে গাইস কালার করবো, দেখতে পাচ্ছ কিউব কোম্পানি কালার, এগুলো আমরা ইউজ করব, ঠিক আছে। তো চলো বাইরে যাওয়া যাক, তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো গাইস দেখতে পাচ্ছ কিন্তু ভালো করে চটানো হয়েছে, ঠিক আছে। আর এগুলো যদি ভালো করে না না চটাও তাহলে কিন্তু রং ভালো হবে না, আর দেখতে কিন্তু ভালো লাগবে না, ঠিক আছে। তো ভালো করে একদম মানে যতটা সম্ভব চটিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে স্যান্ড পেপার, মানে এই রাফ ঘষে 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 কিন্তু এটাকে পরিষ্কার করতে হবে, ঠিক আছে। হয়ে গিয়েছে, ঠিক আছে। তো স্প্রে করা শুরু করবো। The next day. তো গাইস এখন জাল পুরো কমপ্লিট হয়ে গিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি কীরকম লাগছে দেখতে। ওয়েট, দেখো আমাদের জাল ফুল কালার করিনি, তার জন্য একটু একটু হয়তো ডিপ মনে হবে, ঠিক আছে, বা একটু একটু আবছা আবছা মনে হবে, কিন্তু ফিনিশিং প্রপার আছে একদম, ঠিক আছে। ফিনিশিং দেখতে পাচ্ছ জালের, আর ভেতরে স্ট্যান্ড রাখা আছে, ওই জন্য এটা এরকম আছে, ঠিক আছে। বাকি যখন আমরা ফিট করবো তখন কিন্তু আলাদাই লাগবে দেখতে। বাকি এইগুলো যেগুলো দেখতে পাচ্ছ তো বেসিক্যালি ডিপ মারা হয়ে গেছে, ঠিক আছে, ডিপ হয়ে গেছে মারা, তার জন্য বেশি চোখ করছে। তবে একবার বেরোলে পুরোটাই ফিনিশিং প্রপার হয়ে যাবে, ঠিক আছে। আর ভেতরের জন্য জাল যেগুলো লাগা ছিল সেগুলো খারাপ হয়ে গেছে, তার জন্য আবার নতুন নিয়ে এসেছি। এখানে জাল রাখা দেখতে পাচ্ছ আমাদের, ঠিক আছে। এই ফোমটা আমরা লাগাবো, ঠিক আছে। আর বাকি নতুন কভার দেখতে পাচ্ছ, এই কভারটা লাগাবো 725-এ। আর ভেতরে টুকটাক কাজ বলতে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো যেগুলো আমাদের এখানে ছিল এগুলো সব মেকআপ করে দিয়েছি, বাকি ফুটো বেশি হয়ে গিয়েছিলো, সব মেকআপ করা হয়েছে, ঠিক আছে। এই টপটা কমপ্লিট। এবার কাজ হচ্ছে এই যেগুলো ছিঁড়ে গিয়েছে এগুলোকে
রিপেয়ার করা, যেমন এইখানে হয়ে গিয়েছে আমাদের, এটাতে রিপেয়ার কমপ্লিট। নিচেটা তো পুরো ছিঁড়ে গিয়েছিলো, নিচেটা পুরো চেঞ্জ করা হয়েছে, ঠিক আছে। আর বাকি এইখানে যে স্পিকনের জায়গা ছিল, তো এয়ার পাস হচ্ছিলো খুব, আর মানে একটা বাজে শব্দ ক্রিয়েট হচ্ছিলো। একটা ছোট্টো প্লাই মেরে দিয়েছি, যে একটা ফুটো করে তার বার করে দেবো, ঠিক আছে। স্পিকন লাগাবো না, জাস্ট তার বার করে দেবো, ফুটোটা বন্ধ করে দিয়েছি প্লাই মেরে, ঠিক আছে। তো হয়ে গিয়েছে, আর কভার সব চেঞ্জ হবে। তো চলো বেশি ভাঁট বকবো না, টুকটাক কাজগুলো আগে সেরে নিই, যেমন এইগুলো চেঞ্জ করা, ঠিক আছে। তারপর তোমাদেরকে একদম স্পঞ্জ লাগা থেকে কভার চেঞ্জ করা থেকে সব কিছু দেখাবো। তো চলো। তো গাইস দেখতে পাচ্ছ এখানে স্পিকার, আমাদের এবার স্পিকার লাগাবো। তো ব্যাপারটা হচ্ছে এখানে এই যে আমাদের ডবল টপগুলো ফিটিং করব। এর জন্য হচ্ছে তার নিয়ে এলাম 2.5, 4 গজ নিয়ে এলাম, 320 টাকা দাম নিল, ঠিক আছে। যাই হোক, আমাদের কভার নিয়ে এসেছিলাম, এই যে 75-এর কভার। তো এটা হচ্ছে পুরো চারিদিকে চিট লাগা, মানে এই যে ফোল্ডিং, এই জিনিসটা খুলে যাবে, মানে থাকবে না। যারা প্রোগ্রাম করে, যারা লাইভ প্রোগ্রাম করে, তার জন্য ঠিক আছে। ওপরকার পার্টটা মানে খুলে রাখা হবে, আবার চিপকে লাগিয়ে দেওয়া যাবে, মানে পুরোটাই খোলা হবে, ঠিক আছে। মানে চেন সিস্টেম কিছু নাই, আর এইখানটা পুরোটা খুলে যায়, ঠিক আছে। মানে এই যে আমরা নামিয়ে দিচ্ছি, এই জিনিসটা খোলা হয়। তো এইরকম এইটা বটে, এবার এটা হাত ভাড়া দিলে খুলে একদম ফেলে দেবে, হয়েছে ব্যাপার। তো মাল ঢুকবে বৃহস্পতি শুক্রবার, মাল ঢুকবে। যদি অন্য মাল আসে তো তাহলে চেঞ্জ করে নেবো, তার জন্য একটা থাক এখন রাখা। বাকি বেসের কভার অর্ডার দেওয়া আছে, ইম্পোর্টেড কভার। তো ওটা কিছুদিন পর চেঞ্জ করবো, না মাল আসো তবে চেঞ্জ করবো। বাকি এখন কাজ করবো, তো স্পিকারগুলোকে রেডি করবো, স্পিকারগুলো ফিটিং করবো। চলো ভার না হোক। তো গাইস আমাদের সুইডেনের 400 ওয়াটের নিউ একদম কয়েল চেঞ্জ হয়েছে, সব A to Z চেঞ্জ হয়েছে, পুরো জিনিসটা চেঞ্জ, ঠিক আছে। দেখতে পাচ্ছ সুইডেনের 400 ওয়াট। চলো ফিটিং করা যাক। তো গাইস এখানে একটা স্পিকার ফিটিং করলাম। এখানে যে প্লাইটা লাগিয়েছিলাম, ওই প্লাইটা কিন্তু সোয়েট দিয়ে ঢেকে দিলাম, ঠিক আছে, যে সাউন্ডটা একদম না করে। দেখতে পাচ্ছ সোয়েট দিয়ে ঢেকে দিয়েছি এইখানটা, ঠিক আছে। চলো একটা স্পিকার লাগিয়ে ফেলি ফটাফট। The next day. তো গাইস আমাদের স্পিকার দেখতে পাচ্ছ এখন রেডি হয়ে গিয়েছে, ঠিক আছে। রেডি হয়ে একদম ফিটিং হয়ে গিয়েছে, টেস্টিংও হয়ে গেল। তো এখন টেস্টিং তোমাদের করাবো না, হাজার মেশিনে চলছে, ঠিক আছে। আর এখন টেস্টিং করাবো না, একদম ফুল ফিল হয়ে যাক তো টেস্টিং করাবো। বাকি এইখানে রেডি, এবার স্পঞ্জগুলো লাগাচ্ছি, ঠিক আছে। এই যে স্পঞ্জ জাল এখন ফিটিং হচ্ছে, ঠিক আছে। আঠা দিয়ে লাগিয়ে দেবো সিম্পলি, এই যে, ঠিক আছে। চলো ফটাফট লাগিয়ে ফেলি। তো গাইস আমাদের অলরেডি মাল ফিটিং চলছে, ঠিক আছে। একটা ফিটিং হয়ে তোমাদের দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে। একটা ফিটিং কিন্তু অন ক্যামেরায় এইটা এখানে কীরকম লাগছে জালটা, এইখানে কালার, এখানে কালার, কিন্তু খালি চোখে গাইস কোনো কিছু বোঝাই যাচ্ছে না একদম ব্যাপার। আর বাকি এখানে এটা ফিটিং করবো, এটা কিন্তু ফুল আমাদের রেডি হয়ে গিয়েছে। কিন্তু এখানে একটা টুইটার মানে একদম কম আওয়াজ আসছে, তাই টুইটার চেঞ্জ করতে হবে, ওই জন্য এটা খোলা রেখেছি। বাকি এটাতে স্পঞ্জ কিন্তু ফিটিং হয়ে গিয়েছে, স্পঞ্জ ফিটিং। এবার বেসগুলো খুলছি, বেস একটা খুলেছি, বেস একদম ঠিকঠাক আছে, ঠিক আছে, একদম নতুন থেকে চাকাচাক, ঠিক আছে। আর ভিডিওটা করার একটাই উদ্দেশ্য গাইস, এই দেখো, ঠিক আছে, এইগুলো খুলে ওয়াশ করা কেন উচিত। সবাইকে বলি যারা সাউন্ডে বিজনেস করছো, ঠিক আছে, যারা সাউন্ডে বিজনেস করছো তারা অবশ্যই বছরে একবার হলেও যে কোনো মালের মেনটেনেন্স করো। কেন করো? কারণ দেখো এখানে দেখতে পাচ্ছ এত ধুলো, ঠিক আছে, এটা খুলেছি বলে এটা বোঝা যাচ্ছে, কিন্তু তুমি যদি এটা সামনে থেকে দেখো, তো এটা ছেড়ে দিলাম আমি, এটা দেখো, কোনো কিছু বোঝা যাচ্ছে না, ঠিক আছে, ধুলো আছে কি নেই। কিন্তু যখন তুমি মালটা খুলবে না, বুঝতে পারবে যে অবস্থা খারাপ আছে। দেখাচ্ছি বালি, দেখতেই পাচ্ছ। তো মেনটেনেন্স করো, অবশ্যই করো, বছরে একবার অন্তত মেনটেনেন্স করোই, ঠিক আছে, এটা মাস্ট, ঠিক আছে। যে ব্যবসা চালিয়ে গেলাম চলছে, ভাড়া আসছে, মাল আসছে বাজুক, ঠিক আছে। তো এটা করো না, বছরে একবার অন্তত মেনটেনেন্স করো আমার মতো, ঠিক আছে। বাকি চলছে, বেশি বকবো না। এটা খুলবো, খুলে এটা ওয়াশ করবো, যদি লাগানোর মতো কন্ডিশন থাকবে
তো লাগাবো, নাহলে এটাও চেঞ্জ করবো, নতুন লাগাবো, ঠিক আছে। নতুন রাখাই আছে আমাদের, কোথায় গেল, দেখলাম এখানে রাখা আছে, ঠিক আছে। তো যাই হোক, চলো এটা ফটাফট ওপেন করি, তোমাদেরকে দেখাবো, ঠিক আছে, চাপ নেই, চলো। তো এখানে দেখতে পাচ্ছ বেসের জালগুলো খুললে একদম জলে ওয়াশ করা হয়েছে। তার আগে কিন্তু এগুলোকে ভালো করে চটানো হয়েছে, ঠিক আছে। দেখি রঙগুলো কিন্তু ভালো করে চটিনছি, যেগুলো আগে রঙ করা ছিল, চটানোর পর ভালো করে ঘষা হয়েছে, ঠিক আছে। ঘষে তারপর জল দিয়ে ধুয়ে ওয়াশ করে তারপর এখন রঙ হবে। কিউব কোম্পানির রঙ আমরা ইউজ করছি, ঠিক আছে, কোনো প্রমোশন নয়, ঠিক আছে। চলো বেশি ভাঁট বকবো না, যেরকম করে করেছি সেম টু সেম। আর স্টিকারটা ঢেকে দিয়েছি, কারণ স্টিকারটা পাওয়া যায় না, ঠিক আছে। বাকি এটা চেঞ্জ হবে। তো যাই হোক, যেমন করে ওই যা রঙ করছি সেম করে রঙ করবো। ফাইনাল ফিনিশিং দেখাচ্ছি, চলো। 2000 years later. তো গাইস, এই ভিডিওটা পুরোপুরি একদম 1 থেকে 2 সপ্তাহ পর কন্টিনিউ করছি। এর মধ্যে আমাদের মাল বিক্রি হয়েছে, তাছাড়া অনেক কিছু হয়েছে। আমাদের রামনবমী গেল, তারপর হনুমান জয়ন্তী গেল, তো অনেক কিছুই পেরিয়ে গেল। আমাদের মাল এখনও ফিটিং চলছে। ফিটিং বলতে আমাদের মেন ব্যাপার ছিল কভার ছিল না, ঠিক আছে। মানে কভার যেগুলো আমরা নিয়েছিলাম মানে ফুল ফোল্ডিং কভার ছিল, তো আমরা এই কভার নিতাম না। তাই আবার কভার এসছে, কালকে এসছে, আজকে চেঞ্জ করবো। কী কভার এসছে দেখাচ্ছি, পুরো ইম্পোর্টেড মাল এসছে একদম, ঠিক আছে। ব্যাঙ্গলের থেকেও মাল ভালো, ঠিক আছে, পুরো ইম্পোর্টেড মাল। 3000 টাকা করে পেয়ার নিয়েছে। এটা হচ্ছে বেসের 718 বেস, আর এখানে 75, ঠিক আছে। তো চেঞ্জ করবো, আর দেখো এই অবস্থা, ঠিক আছে। আর তোমাদের দেখানো হয়নি, সব কিন্তু একদম এই দেখো সব নিউ হয়ে গিয়েছে, জাস্ট কভার চেঞ্জ হবে। আর আমি যখন বেঙ্গল ক্যাবিনেট গিয়েছিলাম তখন আমি পায়াগুলো নিয়ে এসেছিলাম, আমি দেখাচ্ছি ধরো। এই যে এই পায়াগুলো হচ্ছে বেঙ্গল ক্যাবিনেট থেকে নিয়ে এসেছিলাম যখন আমি ক্যাবিনেট আনতে গিয়েছিলাম, ঠিক আছে। তো চলো কভার চেঞ্জ করব। এই যে এটা হচ্ছে 725-এর কভার, তোমাদেরকে খুলে আমি দেখাচ্ছি, ঠিক আছে, চলো। তো গাইস, এই দেখতে পাচ্ছ 725-এর ইম্পোর্টেড কভার একদম, ঠিক আছে। 725, ঠিক আছে। আচ্ছা খুলে আমি দেখাচ্ছি। গাইস দেখো, একবার ইম্পোর্টেড কভার, ঠিক আছে। ভিতরে বেল্টও আছে, আচ্ছা চেন সিস্টেম নাই, ঠিক আছে। জাস্ট একটা লুক দেখাচ্ছি আমি, কাছে নেই। গাইস কোয়ালিটি দেখো, ঠিক আছে, মালের কোয়ালিটি দেখো জাস্ট। এমনি দাম বেশি লাগে না গাইস, ঠিক আছে। চলো মাল ফিটিং করি, তারপর তোমাদেরকে দেখাবো। আগে কভারগুলো খুলি, ঠিক আছে, চলো। তো গাইস, আমাদের কভার লাগানো একদম কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ একদম, ঠিক আছে, একদম কমপ্লিট। তোমাদের দেখানো হয়নি আর। তো ফুল ফিটিং, কিন্তু বেসে কভারটা একটু বড় আছে, তোমাদেরকে দেখাই। নিচের দিকে একদম নেমে গিয়েছে, তো ঠিক আছে, একদম প্রিমিয়াম, একদম ইম্পোর্টেড কভার, ব্যাঙ্গালোর থেকে ইম্পোর্টেড কভার, ঠিক আছে। 3000 টাকা করে পেয়ার, এটাও 3000 টাকা, এটাও 3000 টাকা পেয়ার গাইস। আর সাইডে দেখাচ্ছি আমি, দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো গাইস দেখতে পাচ্ছ, ঠিক আছে, একদম সব চেঞ্জ। হ্যাঁ, এটা কালারগুলো হ্যাঁ ভিজিবল হচ্ছে অনলি মোবাইলে, ঠিক আছে। বাকি কিন্তু খালি চোখে কিন্তু কোনো কিছু বোঝা যাচ্ছে না, বাকি দেখতেই পাচ্ছ গাইস, ঠিক আছে। এই টপটা একদম প্রপার ফিনিশিং হয়েছে, আর এটার ডিপ কালারগুলো একটু ডিপ হয়ে গেছে। বাকি খালি চোখে কিন্তু কোনো কিছু বোঝা যাচ্ছে না, ঠিক আছে। বাকি JBL স্টিকার গাইস চেঞ্জ, ঠিক আছে, প্রিমিয়াম কোয়ালিটির। বাকি এখানে SRX 725, ঠিক আছে। আর কভার কোয়ালিটি ভালো, মানে বেল্টও দেওয়া আছে একদম টাইট, ঠিক আছে, দেখতে পাচ্ছ গাইস, টাইট একদম। আর বেসেরও সেম গাইস, শুধু স্টিকারটা পাওয়া যায় না বলে এটা চেঞ্জ করিনি। বাকি আমাদের এটাও চেঞ্জ হয়েছে, ওটাও সেম, ঠিক আছে। এবার আমরা শুধু সিঙ্গেল টপগুলো চেঞ্জ করব, তাহলেই হবে। এর মাঝে কাছে আমাদের ডবল টপ বেসে যে কত ভাড়া আসছিলো, কত ক্যান্সেল করেছি তার ঠিক নেই। মানে ভাড়া আসছে কিন্তু ভাড়া দেবো না, যেমন মেনটেন্সে ছিল, তো সব ক্যান্সেল করেছি। আর সব ভাড়া দিয়েছি পিভিগুলো, ঠিক আছে। এই পিভিগুলো যেহেতু নতুন আছে, আর এগুলো ভাড়া বেরোনোর পরই সঙ্গে সঙ্গে সার্ভিস হয়ে যায়, তো ওইগুলো একদম সবসময় ওকেই থাকে, ঠিক আছে। আর এগুলো বছরে একবার মেনটেন্স করে নিলাম, কোনো অসুবিধা নেই। বাকি স্পিকারে তোমরা দেখলে পুরো কয়েল ফয়েল সব চেঞ্জ, মানে নতুনের থেকেও বেটার বাজছে এখন, ঠিক আছে। নতুনের যে কোয়ালিটি তার থেকেও
বেটার, ঠিক আছে। আর বেস তো আগে থেকে ঠিকই ছিল আমাদের, তো সিঙ্গেল টপগুলো একবার করে ওই জালটা কালার হবে তাহলে হয়ে যাবে। বাকি আগের বছর দেখতে পাচ্ছি ব্যাঙ্গলের লাগিয়েছি, ব্যাঙ্গলের এটা কভারটা, তো ঠিক আছে। এটা নর্মাল মানে নর্মালের মধ্যে ভালোটা, আর এটা একদম প্রিমিয়াম সিরিজের, ঠিক আছে। তো একবার খরচা হলো কিন্তু মালটা আমার 10 বছর চলবে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর আমাদের 3K-তে লাগিয়েছি, এখানে আমাদের স্টুডিও মাস্টার AR12, বাকি 3K আছে একদম ভেতরে গাইজ, ঠিক আছে। তো বেরোয় না যদিও, মানে বেরোয় না মানে এখন সব প্রোগ্রাম নাই, ওই জন্য একদম দেখতে পাচ্ছ, ঠিক আছে। চলো টেস্টিং করব, আর টেস্টিং এমনও হয়েছে যে ভিডিও করার জন্য টেস্টিং হয়নি, তো চলো টেস্টিং করা যাক। Preparing sound check from Jharkhand. Moria Kuri. তো গাইস তোমরা সাউন্ড টেস্টিং শুনতে পেলে কেমন বাজছে অবশ্য তোমরা কমেন্ট করে জানাও। আগের থেকে বহু বেটার বাজছে, ঠিক আছে। আর সাউন্ড তুলতে পারছি না একটাই কারণ, এটা গাইস পাড়া, ঠিক আছে, একটা পাড়া বটে, অবজেকশন প্রচুর হয়, ঠিক আছে। তাও চেষ্টা করি সাউন্ড মানে বাজানোর, তাও ঠিক আছে, সাউন্ড চেক হয়েছে। বাকি আরও কাজ আছে, চলবে। বাকি আমাদের সিঙ্গেল টপ বলা হলো কালার হবে এখনও, আর আমাদের টপ বেসে কালার করতে 6টা কালার লেগেছে গাইস, 6টা কালার লেগেছে। আর এটা একটু ডিপ হয়ে গেছে, আমি যদি বললাম এটা খালি চোখে বোঝা যাচ্ছে না, বাকি ক্যামেরাতে পুরো বোঝা যাচ্ছে। বাকি এটা প্রপার ফিনিশিং, আর বেসগুলো তো বোঝা যাচ্ছে না যে কালার করা হয়েছে, ঠিক আছে। তো তোমরা সবই জানো, ঠিক আছে, আর বেশি বকবো না। বাকি সবাইকেই বলবো যারা বক্স লাভার বা যারা বক্সের বিজনেস করছো, ব্যবসা করছো, অবশ্যই বছরে একবার হলে মেনটেনেন্স করো গাইস, যেমন তো তোমাদের দেখালাম পুরো ভিডিওটা জুড়ে। তো যাই হোক, তোমাদের মতামত জানাও, ঠিক আছে। আর বাকি দেখছি আমি কমেন্ট সেকশন দেখছি, অনেকে অনেক কিছু বলছে। তো যাই হোক, অনেকজন কমেন্ট করছে যে ভিডিও বানাতে জানে না, কিছু জানে না। তো ভাই দেখিস না ভিডিও, ঠিক আছে, যদি ভালো তো যদি পছন্দ হয় দেখ, নাহলে দেখিস না। আমি ধরে বেঁধে রাখিনি, আমার ফোন, আমার জিনিস, আমার সময়, আমার নেট, আমি নিজে ভিডিও করছি, সেটা পুরোটাই আমার, ঠিক আছে। তো যাই হোক, মুখ খারাপ করবো না, ভালো লাগলে দেখ, নাহলে দেখিস না, ঠিক আছে। এটা তাদের জন্য ছিল, ঠিক আছে। আর বাকি যারা আমাদের রেগুলার সাবস্ক্রাইবার তারা তো জানে প্রথম থেকে কী হয়ে আসছে না আসছে। বাকি বেশি ভাট বকবো না, তোমাদের মতামত জানাও। বাকি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, বাকি তোমাদের কিছু রিকোয়ারমেন্ট আছে, সেই নিয়ে ভিডিও হবে। তো চলো বেশি ভাট বকবো না, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা, বাই বাই।